এবার আমি আসছি হচ্ছে SWP-তে। SWP-র ফুল ফর্ম হচ্ছে সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান। SWP-টা তুমি একদম গোদা বাংলা ভাষায় বুঝিয়ে দাও, বিকজ SWP-টা আমি যাদেরকেই বলেছি অর্ধেক লোক বিশ্বাস করে উঠতে পারছে না। আমার মা, নিজের মাও প্রথম বিশ্বাস করেনি। তো এবার তুমি এটা একটু আমাকে সবাই দর্শকের ইয়ের জন্য বোঝাও যে হোয়াট ইজ SWP। হ্যাঁ, তো SWP হচ্ছে যেরকম আমি বললাম না, গাছ তৈরি করলাম ফল হচ্ছে, তো SIP হচ্ছে গাছ পুঁতলাম, যত্ন করলাম, SWP হচ্ছে ফল দিচ্ছে। এবার এটা আমি এক্সপ্লেন করছি। SWP আবার দুরকম হয়, ঠিক আছে? আমি বলি যে মানে আমি SIP-তে টাকা দিচ্ছি, SWP হচ্ছে টাকা নেব, ঠিক আছে? যেমন ব্যাংকে MIS, হ্যাঁ ঠিক আছে, মান্থলি ইনকাম স্কিম। এই মান্থলি ইনকাম MIS মানে লোকজন সিনিয়র যারা আছে, সিনিয়র লোকজন যারা আছেন তারা MIS শব্দটা বোঝেন যে মাসে মাসে টাকা পাওয়া যাবে, ঠিক আছে? তো তোমার মিউচুয়াল ফান্ডে SWP-টা হচ্ছে ওইভাবে তুমি টাকা ফেরত পেতে পারো। এবার সেটা কীভাবে, যে SWP-টা দুরকম যেরকম বলছিলাম, যেটা হচ্ছে যে একটা হচ্ছে আমি আজকে থেকে SIP স্টার্ট করলাম, আমি 20 বছর ধরে টাকা দিলাম, 25 বছর টাকা দিলাম, একটা কর্পাস তৈরি হলো, সেখান থেকে আমি SWP শুরু করলাম। এটা হচ্ছে ওয়ান ওয়ে, ঠিক আছে? এখানে একরকম রুল হবে। আর এই রুলটা আগে বলো। এই রুলটা আমি একটু এক্সপ্লেন করছি, বলে দাও। আমরা সবাই জানি যে লং টার্মে টাকা ক্রিয়েট হয়, ওয়েলথ ক্রিয়েট হয়, ঠিক আছে? তো SIP আমি ধরলাম 20 বছর 25 বছর ধরে আমি SIP করলাম একটা, 15,000 টাকা করে, মানে একটা জাস্ট এমনি অ্যামাউন্ট হচ্ছে। তো ধরো 15,000 টাকা করে 25 বছর ধরে একটা SIP করলাম, আমার টাকা জমলো অ্যারাউন্ড ধরো 4 কোটি টাকা, ঠিক আছে? তো আমার যে ওয়েলথ যেটা জমেছে, আমি যে ফান্ডেতে টাকা রেখেছিলাম, সেই ফান্ডটা আমাকে 12%-এর কম কিছুতেই রিটার্ন দেবে না। 12 থেকে 15, যদি 20-25 বছর আমি ইনভেস্টেড থাকি, 12 তো দেবেই। এটা হচ্ছে আমরা যদি পাস্ট, যদি তুমি আজকের দিনে যে ফান্ডগুলো আছে, অ্যাক্টিভ ফান্ড যেগুলো আছে, সেগুলো যদি যে কোনো ফান্ড তুমি 30 বছরের ফান্ড যেগুলো আছে যদি তুমি ফলো করো, যদি তুমি গুগল করে দেখো, তাহলে দেখবে কোনো ফান্ডে রিটার্ন তোমার 12-15%, 12-র নিচে নেই, সেটা আমি জানি, ঠিক আছে? তো আমি ধরলাম আমার 30 বছর দিয়েছি, আমার ফান্ডটা 12% রিটার্ন দিচ্ছে। তো আমি কি করব, আমার আমি যখন টাকাটা SIP করলাম, জমে গেছে 4 কোটি, আমি টাকা দেওয়া বন্ধ করে দিলাম, ঠিক আছে? আমার 4 কোটির ফান্ড আমি ধরো 12% রিটার্ন দিচ্ছে, 12% ধরলাম। তো আমি ওখান থেকে তখন 6% উইথড্রল করতে স্টার্ট করলাম। এই টাকাটা কি আমরা মাসে মাসে পেতে পারি? হ্যাঁ, SIP যেমন আমরা একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনে দিচ্ছি যে আমার ব্যাংক থেকে অটোমেটিক্যালি কেটে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, SWP-টাও আমরা সেরকম স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারি যে ভাই আমাকে কিছু করতে হবে না, আমি যতদিন চাকরি করেছি মাইনে আমাকে দিয়েছে হচ্ছে কোম্পানি, ঠিক আছে? দেখো আমরা আজকাল কেউ SMS দেখি না, আমরা হোয়াটসঅ্যাপ দেখি, একদম, কিন্তু একটা SMS দেখি, ব্যাংক একটা, যখন টাকা ঢোকে, ঠিক আছে? স্যালারির লোকজন কি করে, ওই 28 তারিখ 29 তারিখ 30 তারিখ ওই বসে ওই একটা SMS ঢুকবে, টুং করে আওয়াজ হবে, ক্রেডিটেড, দেখবেও না, বলে টাকা ঢুকে গেছে, ক্রেডিটেড, ঠিক আছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, ঠিক আছে? তো এই তুমি স্যালারিটা পেতে পারো SWP থ্রু দিয়ে। তো সেটা কি, সেটা হচ্ছে যে তুমি একটা টাকাটা রাখলে, টাকাটা রেখে তুমি 6% একটা উইথড্রল তুমি দিয়ে দিলে, মানে ধরো 1 লক্ষ টাকার 6% মানে হচ্ছে 6,000 টাকা, দ্যাট 6,000 উইল বি ডিভাইডেড ইন 12। হ্যাঁ, মানে আমি 1 কোটি টাকা দিয়ে বোঝাচ্ছি, 1 কোটি টাকা তুমি রাখলে, 1 কোটি টাকা তোমার হয়েছে 1 কোটি টাকা 6%, মানে 6 লাখ টাকা, 6 লাখ টাকা। তো তুমি ইনস্ট্রাকশন দিয়ে দিলে প্রত্যেক মাসে 50,000 টাকা করে আমার অ্যাকাউন্টে ঢুকবে। ওকে। তো তুমি দিয়ে দিলে, তোমার ফান্ডটা 12% রিটার্ন দিচ্ছে, তো তুমি 6% করে তুলছো, বাকি 6% ওখানেই আছে, বাকি 6% ওখানে কম্পাউন্ডিং হচ্ছে। এবার এই কম্পাউন্ডিংটা কত বছর অন্তর অন্তর হচ্ছে? ওই যেটা বললে আগের বার, কম্পাউন্ডিং তো তোমার প্রতিনিয়ত হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে কম্পাউন্ডিং। আচ্ছা, কম্পাউন্ডিং তো আমাদের ধরো 12% কম্পাউন্ডিং মানে বলছি ইয়ারলি কম্পাউন্ডিং। তো কম্পাউন্ডিং আমার প্রত্যেক বছর হচ্ছে, আমি যদি 6% তুলে নিই, ওটা 12% আর কম্পাউন্ডিং হবে না, 6% কম্পাউন্ডিং হবে। যদি আমি ব্যাংকে ধরো টাকা রেখে যদি টাকা তুলি, তাহলে আমার যে আসলটা থাকে, আমার আসলটা সমান থাকে, আমি টাকা পেতে থাকি, তাই তো? এক্ষেত্রে যদি আমি একটা 12%-এর ফান্ড, যে ফান্ডটা আমি লাস্ট 20 বছর 25 বছর ধরে মেনটেন করেছি, সেই ফান্ডটা 12%-এ 12-15-তে স্টেবল হয়ে গেছে, তো ওখান থেকে আমি 6 নিতে শুরু করলাম।
তো আমার ফান্ডটা তো 6% করে গ্রো করছে। ওকে, ঠিক আছে, এবার আমি কি করলাম, আমি শুধু 6% করে তুললাম না, আমি 50,000 করে তুলছি, আমি বলে দিলাম প্রত্যেক বছর আমার 6% করে বাড়বে আমার ইনকামটা। ঠিক আছে, মানে প্রথম বছর তুমি 50 তুলছো, পরের বছর তুমি 53 তুলবে। ওকে, সেটাও তুমি ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারো, মানে এভরি ইয়ার ইট ক্যান ইনক্রিজ, এভরি ইয়ার ইনক্রিজ, কারণ তোমার মাইনেও তো বাড়তো, ইনফ্লেশন তোমায় ছাড়বে না। তোমার আজকে যদি 50,000-এ হয়ে যায় আর তোমার লাইফস্টাইল যদি সেম থাকে, তাহলে পরের বছর তোমার 50 হবে না, তোমার বেশি লাগবে। তো সেই বেশিটা যেমন তোমাকে চাকরি করতে গেলে তোমাকে দরদাম করতে হতো, কোম্পানির সাথে নেগোসিয়েশন করতে হতো টাকা বাড়ানোর জন্য, এখানে তোমায় কত না, তুমি আরামসে বসে থাকো, তোমাকে তোমারও বাড়া টাকা দিয়ে থাকে। এবং তুমি যদি 20-25 বছর কন্টিনিউ করো, তাহলেও তুমি দেখবে যে সে তোমার 1 কোটি টাকার ফান্ড তুমি 20 বছর কন্টিনিউ করলে, টাকা উইথড্রয়ালও করছো, তো তোমাকে পুরো টাকা দেওয়ার পরও দেখবে 1 কোটির বেশি তোমায় দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পর তোমার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা পড়ে থাকে।